হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক তোমাদের ফেভারিট চ্যানেলে। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ব্ল্যাক ক্লোভারের পার্ট 18। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অভিযোগ আছে। ভাই, তোমরা এত কিপটেমি করো কেন? আমাদের চ্যানেলের 82.6% দর্শক এখনও সাবস্ক্রাইবই করনি। যদি নিয়মিত এমন অ্যানিমে এক্সপ্লেন আর আপডেট দেখতে চাও, তাহলে আর কিপটেমি না করে এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক আজকের এপিসোড। তো যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম, আস্থা আর ইউনো দুজনেরই টিমই রয়্যাল ম্যাজিক নাইট সিলেকশন এক্সামের প্রথম রাউন্ড জিতে যায়। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ হয় আস্থার টিম আর ম্যাগনার টিমের মধ্যে। জোরার চালাকির কারণে আস্থা সেই ম্যাচও জিতে নেয়। কিন্তু এরপর ম্যাচ হয় ফিন্ড্রাল আর তার ভাই ল্যাংরিসের মধ্যে। ল্যাংরিসের মনে ফিন্ড্রালের প্রতি প্রচণ্ড ঘৃণা। সে ফিন্ড্রালকে হারিয়ে দেয় এবং মারাত্মকভাবে আহত করে। ম্যাচ জিতলেও ল্যাংরিসের মন শান্ত হয়নি। সে আরও একবার ফিন্ড্রালের উপর আঘাত করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আস্থা আর ম্যাগনা তাকে ঘিরে ফেলে। আস্থা চোখে চোখ রেখে বলে, ভাই কি করতে চাইছো? একটু নড়ে দেখাও তো, মেরে ফেলবো নাকি? ঠিক তখনই সেখানে এসে পড়েন উইজার্ড কিং, ডক্টর ওভেন আর বাকি ব্ল্যাক বুল স্কোয়াড। ফিন্ড্রালের অবস্থা অত্যন্ত খারাপ। ডক্টর ওভেন সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করলেন। ল্যাংরিস ঠান্ডা গলায় বলে, এই দুর্বল মানুষটা আমার ভাই হবার যোগ্য না। আস্থার আগে ফেটে পড়ে, আমার কোনো ফারাক নেই তুমি কে, কতটা শক্তিশালী। তুমি আমার বন্ধু ফিন্ড্রালকে আঘাত করেছো, এখন তোমাকে ছাড়ব না। তখন ল্যাংরিস তার টেলিপোর্টেশন ম্যাজিক দিয়ে আস্থাকে আক্রমণ করল, কিন্তু আস্থা এক মুহূর্তে তার ডিমন সোর্ড দিয়ে সেই আক্রমণ কেটে দিল। এরপর আস্থা বলে, সেমিফাইনাল তো আমাদের মধ্যেই হবে, তখন তোমাকে শাস্তি দেব। ল্যাংরিস বলে, ততক্ষণ অপেক্ষা কেন, এখনই শুরু করি আমাদের সেমিফাইনাল। আস্থা দুজনেই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উইজার্ড কিং তার টাইম ম্যাজিক দিয়ে দুজনকে থামিয়ে দিলেন। উইজার্ড কিং শান্ত কিন্তু দৃঢ় গলায় বলেন, আমি জানি তোমরা দুজন একে অপরের সাথে লড়তে চাও, তোমরা ম্যাজিক নাইট, তাই আমি থামাবো না। কিন্তু এই লড়াই হবে একে অপরকে হারানোর জন্য, মারার জন্য নয়। মার্কস, এই দুজনের সেমিফাইনাল আগে আয়োজন করো। এরপর দুই দলকেই ডাকা হলো। সেক্কেকেও আনা হলো, যার ক্যাপ্টেন ইয়ামি একটু আগে ভালোই খবর নিয়েছিলেন। পুরো ব্ল্যাক বুল স্কোয়াড সেখানে ছিল। সবাই চাইছিল আস্থা ফিন্ড্রালের বদলা নিক। দুজন তাদের নিজ নিজ ক্রিস্টালের কাছে দাঁড়ালো। দুজনের মাথাই তখন গরম। ওই মস্কুইটো, চলো এই ভাইস ক্যাপ্টেনের একটু দফারফা করি। ম্যাচ শুরু হওয়ার আগে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। রয়্যাল ম্যাজিক নাইট সিলেকশন এক্সামের আগে উইজার্ড কিং আর মার্কস কথা বলছিলেন। উইজার্ড কিং বলেন, মার্কস, আমি নিশ্চিত অস্কার ছাড়াও আমাদের মধ্যে আরও একজন ট্রেটার আছে। এই এক্সাম আমি আয়োজন করছি তাকে ধরার জন্য। মার্কস উদ্বিগ্ন হয়ে বলেন, কিন্তু উইজার্ড কিং, যে ম্যাজিক নাইটস সেই ট্রেটারের মুখোমুখি হবে তারা বিপদে পড়বে না তো? উইজার্ড কিং বলেন, না মার্কস, কারণ আমি সেখানে থাকব। তাই উইজার্ড কিং আর মার্কস দুজনেই মনে করছিলেন ল্যাংরিসই সেই ট্রেটার, কারণ তার কাছ থেকে ভেট্টোর মতো সেই অদ্ভুত ম্যাজিক্যাল পাওয়ার বেরিয়ে আসছে। এরপর ম্যাচ শুরু। দুজনেই একে অপরের দিকে ছুটে গেল। ল্যাংরিস তার ভয়ঙ্কর হোমিং অ্যাটাক ব্যবহার করতে লাগল। আস্থা তার সোয়ার্ড দিয়ে সব আক্রমণ কেটে যাচ্ছিল। কিছু অ্যাটাক লেগে সে আহত হলে মিমোসা পিছন থেকে হিল করতে শুরু করল। ল্যাংরিসের প্রতিটা আঘাত ছিল মারাত্মক, একটাও লাগলেই শেষ। ল্যাংরিস বলে, কি হলো আস্থা, ভয় লাগছে? একজন সত্যিকারের ম্যাজিক নাইট মৃত্যুকে ভয় পায় না। আস্থা পাল্টা বলে, তুমিই সত্যিকারের ম্যাজিক নাইট নও ল্যাংরিস। সত্যিকারের ম্যাজিক নাইট মানে যে সবচেয়ে শক্তিশালী তা নয়। তখন ল্যাংরিস একসাথে অনেকগুলো হোমিং অ্যাটাক ছুড়ে আস্থার উপর ঝাঁপিয়ে পড়ে। আস্থা কোনো মতে প্রায় সব আটকালো, কিন্তু কিছু অ্যাটাক তার ক্রিস্টাল পার হয়ে গেল। যে কোনো মুহূর্তে ক্রিস্টাল ভেঙে যেতে পারে। আস্থা মনে মনে ভাবল, ডিমন সোয়ার্ড ছাড়া এই লোককে হারাতে পারবো না, কিন্তু একবার ব্যবহার করে ফেলেছি। ঠিক তখনই আস্থার মনে পড়ে গেল ক্যাপ্টেন ইয়ামির সেই কথা। মনে রেখো আস্থা, নিজের চেয়ে শক্তিশালী কাউকে হারাতে হলে আগে নিজেকে জয় করতে হবে, নিজের সীমা অতিক্রম করতে হবে, তবেই প্রতিপক্ষকে হারাতে পারবে। আস্থা বুঝে গেল কি করতে হবে। সে থামল। সবাই অবাক। সে বলে, একটা মিনিট, মাত্র 1 মিনিট আমাকে কাভার করো। জোরা বলে, ঠিক আছে মস্কুইটো। জোরা নিজের ট্র্যাপ স্পেল সক্রিয় করে আস্থার সামনে দাঁড়ালো। যে স্পেল প্রতিপক্ষের অ্যাটাক শুষে নিয়ে সেটাকে 10 গুণ শক্তিশালী করে ফেরত পাঠায়। কিন্তু ল্যাংরিস আগে থেকেই এই স্পেল সম্পর্কে জানত, তাই সে তার স্পেল নিয়ন্ত্রণ করে জোরার ট্র্যাপ স্পেলের ওপর দিয়ে সরাসরি জোরার কাছে পাঠিয়ে দিল। এবার মরো। জোরার দিকে ছুটে আসছিল সব অ্যাটাক, এড়ানোর কোনো উপায় নেই। তখন জোরার মনে পড়ে তার পুরনো কথা, এই মস্কুইটোর জন্য নিজের জীবন দিতে রাজি হয়ে গেলাম। তখন আমরা দেখি জোরার অতীত। ছোটবেলায় সে তার বাবার সাথে থাকত। তার বাবা ছিলেন দুনিয়ার প্রথম কমনার, যিনি ম্যাজিক নাইট হয়েছিলেন। তারা একবার বাড়িতে ফিরছিল।
জোরা বলে, বাবা, তোমার গা থেকে গন্ধ আসছে কেন? বাবা হেসে বলেন, আজকের মিশন ভয়ঙ্কর ছিল জোরা, কিন্তু আজ আমার একজন নতুন বন্ধু হয়েছে, নাম জুলিয়াস, অনেক শক্তিশালী এবং অসাধারণ, তার কাছে টাইম ম্যাজিক আছে। এখানে জোরার বাবা আসলে উইজার্ড কিংয়ের কথাই বলছিলেন, বলেন সে অনেক শক্তিশালী হলেও আমি তার কাছে হারব না আর অনেক মানুষকে সাহায্য করব। কিন্তু পরের দিনই একটা মিশনে জোরার বাবা মারা যান। জোরা কাঁদতে কাঁদতে বিশ্বাসই করতে পারছিল না, তার হিও চলে গেছে। তখন সে দেখল তার বাবার স্কোয়াডের দুজন ম্যাজিক নাইট তার বাবার কবরের কাছে এলো। জোরা ভাবল হয়তো বাবার বন্ধুরা, কিন্তু তারা এসে কবরে লাথি মারতে শুরু করল। তারা বলে, সালা ম্যাজিক নাইট হবে, এই লোকটাকে সহ্য করতে পারতাম না, নিজের জীবন বিসর্জন দিয়ে মানুষ বাঁচাতো, মরেছ তো ভালোই হয়েছে। তারপর চলে গেল। এই কথাগুলো শুনে জোরা ভেতর থেকে ভেঙে পড়ে। এতটা খারাপ হতে পারে ম্যাজিক নাইটরা? সেদিন থেকেই সে নিজেকে প্রতিশ্রুতি দিল, যেসব খারাপ ম্যাজিক নাইটরা তাদের শক্তির অপব্যবহার করে তাদের শিক্ষা দেবে, আর সেটাই সে দিতে লাগল। এই কারণেই সে জ্যাক্সকেও মেরেছিল। একবার এক বৃদ্ধা মহিলা এসে বলছিলেন, প্লিজ, কিছু গুন্ডা আমার মেয়েকে কিডন্যাপ করেছে, সাহায্য করুন। কিন্তু ভাইস ক্যাপ্টেন জ্যাক্স বলেন, ভাগো এখান থেকে, না হলে নিজেই তোমাকে তাড়াবো, কমনার বুড়ি। ঠিক তখনই জোরা সেখানে পৌঁছালো। সে বলে, ওই ওই, আজকে তোমার এক্সাম না ভাইস ক্যাপ্টেন জ্যাক্স? এরপর সে জ্যাক্সের ভালো শিক্ষা দিয়েছিল আর বৃদ্ধার সাহায্য করেছিল। জোরা আসলে কোনো খারাপ মানুষ নয়, সে একজন অত্যন্ত ভালো মানুষ, যার হিরো আজ পর্যন্ত কেবল তার বাবা। এদিকে ল্যাংরিসের সব অ্যাটাক জোরাকে লেগে যাচ্ছিল। ঠিক তখনই জোরা বলে, তুমি সত্যিকারের ম্যাজিক নাইট নও ল্যাংরেস। আর সেই মুহূর্তে দেখা গেল জোরা নিজের ওপরেও একটা ট্র্যাপ স্পেল জড়িয়ে রেখেছিল। সে ল্যাংরিসের সব অ্যাটাক শুষে নিয়ে 10 গুণ শক্তিশালী করে সরাসরি ল্যাংরিসের দিকে ফেরত পাঠিয়ে দিল। বিশাল বিস্ফোরণ, কিন্তু ল্যাংরিসের কোনো আঁচড়ও লাগল না। আর তখনই তার ভেতর থেকে সেই অদ্ভুত ভয়ঙ্কর ম্যাজিক্যাল পাওয়ার বেরিয়ে আসতে শুরু করলো, একদম ভেট্টোর মতো। ল্যাংরিস চিৎকার করে বলে, উইজার্ড কিং, আমি সত্যিকারের ম্যাজিক নাইট নই, তাহলে আমার এই পাওয়ার দেখো, তোমরা সবাই মিলে আমাকে হারাতে পারবে না। ল্যাংরিস আবার জোরার ওপর তার সবচেয়ে শক্তিশালী হোমিং অ্যাটাক ছুঁড়ল, কিন্তু এবার আমাদের আস্থা প্রস্তুত। সে এক মুহূর্তে সব অ্যাটাক আটকে দিল। মিমোসা জোরাকে হিল করতে শুরু করল। আস্থা মাত্র 30 সেকেন্ডের জন্য হলেও তার ডিমন ফর্মে প্রবেশ করল। ল্যাংরিস বলে, মনে করছো এই ফর্মে আমার সাথে পাল্লা দিতে পারবে? ভুলে যেও না, তুমি একজন কমনার, ম্যাজিক নাইট হওয়ারও যোগ্য নও। আস্থা শান্তভাবে বলে, হ্যাঁ, আমি জানি তুমি রয়্যাল আর আমি কমনার। আমরা কমনাররা তোমাদের নোবেলদের মতো এত শক্তিশালী নই, কিন্তু জানো সেই কারণেই আমরা কমনাররা কত বেশি কষ্ট করি ম্যাজিক নাইট হওয়ার জন্য। তোমাদের হারাতে নয়, তোমাদের পাশে লড়াই করতে, মানুষের সাহায্য করতে। এই কথা শুনে জোরার মনে তার বাবার কথা ভেসে উঠল। ল্যাংরিস বলে, তুমি একটা পোকা আস্থা, আমাকে হারাতে পারবে না। কিন্তু সে বুঝতেই পারল না আস্থা কখন তাকে বাতাসে তুলে ফেলেছে। ল্যাংরিস অবাক হয়ে বলে, এটা কি, আমার ম্যাজিক কাজ করছে না কেন? আস্থা তাকে উড়তে উড়তে বলে, মনে রেখো ল্যাংরিস। আর তারপর ল্যাংরিসের অহংকারের সাথে সাথে তার ক্রিস্টালও ভেঙে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ল্যাংরিসের আক্রমণে আস্থার ক্রিস্টালও ভেঙে গেল। দুজনেরই টাই, মানে দুজনেই রয়্যাল ম্যাজিক নাইট সিলেকশন এক্সাম থেকে বাদ। এরপর জোরা জোরে জোরে হেসে বলে, একদম ঠিক বলেছ মাস্কিটো, সত্যিকারের ম্যাজিক নাইট সে নয় যে সবচেয়ে শক্তিশালী বা যে কখনো হারে না। একজন সত্যিকারের ম্যাজিক নাইট হলো সে যে হেরেও হার মানে না, নিজের জীবনের পরোয়া না করে অন্যদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। ভয় দিয়ে নয়, নিজের ভালোত্ব দিয়ে মানুষের মন জয় করে। স্বীকার করতে হবে আস্থা, তুমি একজন সত্যিকারের ম্যাজিক নাইট। এরপর উইজার্ড কিংয়ের সৈন্যরা ল্যাংরিসকে ধরে নিয়ে গেল। তার সাথে জিজ্ঞাসাবাদ হবে সে আসলেই ট্রেটার কিনা। এদিকে ভানেসা ফেনরালকে বলে, ফেনরাল, আস্থা তোমার বদলা নিয়েছে, এবার তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। সাথে আরেকজন বলে, হ্যাঁ, জলদি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা সবাই মিলে অনেক অনেক খাবো। এবার শুরু হলো লাকের টিম আর রিলের টিমের মধ্যে ম্যাচ। লাকের টিম 3 জন মিলে তাদের ম্যাজিক কম্বাইন করে একটা অত্যন্ত শক্তিশালী লাইটনিং অ্যারো তৈরি করল, যেটা একবারেই প্রতিপক্ষের ক্রিস্টাল ভেঙে দেবে। কিন্তু সামনে আছে একজন ক্যাপ্টেন। রিল তখন তার পেইন্টিং ম্যাজিক ব্যবহার করে একটা গড তৈরি করল, যে প্রতিপক্ষের অ্যাটাক আটকে সেটা ফেরত পাঠাবে। 3 জন মিলে তাদের সবচেয়ে শক্তিশালী লাইটনিং অ্যারো ছুড়ল, কিন্তু রিলের সেই গড সেটা ঘুরিয়ে সরাসরি ওদের ক্রিস্টালেই ফেরত পাঠালো। ক্রিস্টাল ভেঙে গেল। ক্যাপ্টেন রিল এই ম্যাচও আরামে জিতে নিল। এবার সময় হলো দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচের। ইউনোর টিম বনাম আরেকটা টিম। আর তুমি নিশ্চয়ই জানো কে জিতল। ইউনো ভাই একাই পুরো টিমকে হারিয়ে দিল।
সবাই বুঝে গেল ইউনো এখন সম্পূর্ণ আলাদা লেভেলে। এবার সময় হলো রয়্যাল ম্যাজিক নাইট সিলেকশন এক্সামের ফাইনাল ম্যাচ। ইউনোর টিম বনাম ক্যাপ্টেন রিল। ইউনো এবার একজন ক্যাপ্টেনের মুখোমুখি। দুজনেই প্রস্তুত। রিল বলে, ঠিক আছে ইউনো, এবার ফুল পাওয়ারের সময় হয়েছে। আর মনে মনে ভাবল, এই ছেলে এতক্ষণ ফুল পাওয়ারই ব্যবহার করেনি। এদিকে আস্থা হোসে এলো। মনে পড়ে তার টিম হেরে গেছে। মিমোসাকে বলে, আমাকে ক্ষমা করো মিমোসা। মিমোসা বলে, ক্ষমা চেও না আস্থা, তুমি সর্বোচ্চটা দিয়েছিলে। আস্থা জিজ্ঞেস করল, ইউনোর টিমের কি হলো? মিমোসা বলে, ওরা এখন ফাইনালে লড়তে যাচ্ছে ক্যাপ্টেন রিলের বিরুদ্ধে। ফাইনাল শুরু। ইউনো সঙ্গে সঙ্গে উড়ে ক্যাপ্টেন রিলের দিকে ছুটে গেল, আর রিলের দলের দুজন ইউনোর ক্রিস্টাল ভাঙতে বেরোল। নোয়েল তার ওয়াটার ব্যারিয়ার ম্যাজিক দিয়ে ক্রিস্টাল রক্ষা করতে লাগল। রিল আবার তার গড আঁকল, ইউনোর অ্যাটাক অ্যাবজর্ব করে ফেরত পাঠাবে। ইউনো তার উইন্ড টর্নেডো ম্যাজিক দিয়ে সেটা ঠেকালো। এরপর দুজনের মধ্যে অসাধারণ লড়াই। উইন্ড ম্যাজিক, টর্নেডো ফ্যান, লাইটনিং ম্যাজিক, লাইট রে, উইন্ড ম্যাজিক, মুন সিকল, রক ম্যাজিক, রক বেড, একের পর 8। কিন্তু ইউনো শুধু উইন্ড ম্যাজিক ব্যবহার করতে পারত, আর রিল যা মন চায় তাই করত। রিল বলে, ইউনো, একটু শক্তিশালী অ্যাটাক ব্যবহার করো, আমাকে একটা মাস্টারপিস তৈরি করতে হবে। তার স্বপ্ন হলো একটা মাস্টারপিস পেইন্টিং তৈরি করা, কিন্তু সেটা সম্ভব তখনই যখন প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী হয়। ইউনো বুঝল, এভাবে রিলকে হারানো যাবে না। ইউনো মনে মনে বলে, ঠিক আছে, এবার তোমাদের যদি ল্যাড্রস মনে থাকে কিভাবে সে ফায়ার স্পিরিটের সাথে মিলে ডেমিগড হয়েছিল, সেই একই কাজ এবার ইউনো করতে যাচ্ছে বেলের সাথে। আস্তার দিকে তাকিয়ে ইউনো বলে, ভালো করে দেখো আস্তা, আমি এখন তোমার চেয়ে কতটা শক্তিশালী। বেলের সাথে একত্রিত হয়ে ইউনো তার সবচেয়ে শক্তিশালী ফর্ম স্পিরিট ডাইভে রূপান্তরিত হলো, একজন ডেমিগড হয়ে গেল। এত ম্যাজিক্যাল পাওয়ার, ভালোই হলো এর সাথে আমার লড়াই হয়নি। রিল বলে, এসো ইউনো, উইন্ড স্পিরিট ম্যাজিক, পিকচার ম্যাজিক, স্পিরিট স্টর্ম, ড্র্যাগন রিচ, দুজনের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক একে অপরের সাথে সংঘর্ষ হলো। এত ম্যাজিক্যাল পাওয়ার এই সব মানুষগুলো জীবনে কখনো দেখেনি। এদিকে আস্থা মনে মনে অত্যন্ত কষ্ট পাচ্ছিল, কারণ সে চাইছিল ক্যাপ্টেন রিলের জায়গায় সে থাকুক, ইউনোর সাথে ফাইনালে লড়ুক। না, আজকে আমি হারতে পারি না। ইউনো তার ফুল পাওয়ার ব্যবহার করতে শুরু করল। রিলও তার ফুল পাওয়ার ঢালতে লাগলো। ব্রুনোরও এখন একটু কষ্ট হচ্ছে, কারণ রিল একজন ক্যাপ্টেনই তো। তাদের অ্যাটাক এতটাই শক্তিশালী ছিল যে পুরো একটা পাহাড় ভেঙে গেল। কিন্তু তক্ষুনি রিলের নিজের এত বেশি ম্যাজিক্যাল পাওয়ার সামলাতে না পেরে ক্রিস্টাল ভেঙে গেল। এটা কি হলো? রিলের নিজের ভুলেই হোক না কেন, ইউনো একজন ক্যাপ্টেনকে হারিয়ে এই রয়্যাল ম্যাজিক নাইট সিলেকশন এক্সাম জিতে নিল। বেচারার রিল। এভাবে ইউনো আর নোয়েলের টিম হলো এই এক্সামের বিজয়ী। নোয়েল বাইরে না দেখালেও ভেতরে ভেতরে অনেক খুশি, আর বেচারা রিল কাঁদতে শুরু করলো। তখন তার কাছে এলো ভ্যালটস, তাকে একটু সামলে সুমলে খুশি করলো, কারণ শেষমেশ সে তো একটা বাচ্চাই। উইজার্ড কিং বলেন, ইউনো, নোয়েল আর অ্যান, অভিনন্দন, তোমরাই এই এক্সামের বিজয়ী। আর যারা হেরে গেছো, চিন্তা করো না, হারা মানে রয়্যাল ম্যাজিক নাইট হওয়া শেষ নয়। আমরা সবার লড়াই দেখে কিছুজনকে রয়্যাল ম্যাজিক নাইট টিমে নেব। এই কথা শুনে সবাই অনেক খুশি। আস্থা অনেক মন খারাপ নিয়ে বসেছিল। তখন ক্লাউস, ইউনো আর নোয়েল এলো। ইউনো কিছু না বলে শুধু আস্থার দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। তখন আস্থা চিৎকার করে বলে, ও ইউনো, আজকে তুমি জিতেছো ঠিকই, কিন্তু উইজার্ড কিং আমিই হব, স্বপ্নেও না। ইউনো চলে গেল। আর ভাই, এই দুজনের মতো রাইভেল আমি আজ পর্যন্ত দেখিনি। এরপর আমরা দেখি জোরা সেখান থেকে চলে যাচ্ছে, কিন্তু উইজার্ড কিং পেছন থেকে তাকে থামালেন। উইজার্ড কিং বলেন, কোথায় যাচ্ছ? আমি আর আমার পুরো টিম সিদ্ধান্ত নিয়েছি, আমরা তোমাকে রয়্যাল ম্যাজিক নাইট টিমে নিতে চাই। জোরা অবাক হয়ে বলে, মজা করছেন উইজার্ড কিং, আপনি জানেন আমি জ্যাক্স নই। উইজার্ড কিং বলেন, হ্যাঁ, আমি জানি তুমি জ্যাক্স নও জোরা। এটা শুনে জোরা পুরো হতবাক। কিভাবে জানলেন? উইজার্ড কিং বলেন, অনেক বছর আগে আমার একজন বন্ধু হয়েছিল, যে একবার আমার জীবন বাঁচিয়েছিল। সে সব সময় তার ছেলের কথা আমাকে বলতো, যার নাম ছিল জোরা। এই কথা শুনে জোরা স্তব্ধ হয়ে গেল। উইজার্ড কিংয়ের কাছে তার বাবার কথা আছে, আর বাবা একবার উইজার্ড কিংয়ের জীবনও বাঁচিয়েছিল। উইজার্ড কিং বলেন, তুমি যখনই চাও ম্যাজিক নাইট হতে পারো জোরা, তোমার জন্য এই দরজা সব সময় খোলা থাকবে। এরপর জোরা সেখান থেকে চলে গেল। আর এখানেই শেষ হলো আজকের পর্ব। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রেখো। বাই বাই।